মিথ্যা মামলা দিয়ে দিলেন, মামলা দেওয়ার পরে সে জেলের মধ্যে গেল। তো সরকারি কর্মচারীরা তারা তো সরকারি নির্দেশ পালন করবেই, তার কাজ করতে যায় মানুষ তো ভুলে উঠবে না, হয়তো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেই পারে। একটা মানুষ সুস্থ জেলখানার মধ্যে হেঁটে গেল, আর বের হওয়ার সময় মৃত্যুবরণ করে বের হয়েছে, কোনো রোগ নাই, অসুস্থ নাই, এরকম হয়েছে না ভাই? ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসম। তোমরা ধারণা থেকে দূরে থাকো, বেঁচে থাকো, কারো প্রতি কুধারণা করবে না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রতি তোমরা ধারণা রাখো। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা মানুষের ধারণা অনুযায়ী তাকে লালন পালন করা, তাকে খাওয়া। আমি যদি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা ঠিকই আমাকে খাওয়াবে। আর আমি যদি মনে করি যে আমার ছেলে তিনটা বিদেশে আছে, আমার ছেলেরা আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা বলেন যে আমি তো ছেলের মাধ্যমে খাওয়াই, তো 2 মাস টাকা পাবে, 5 মাস মালিক টাকা দেয় না, ঠিকই না? আমি যদি বলি গাড়ি আমাকে খাওয়ায়, দোকান আমাকে খাওয়ায়, ব্যবসা আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা বলেন তোমার ধারণা অনুযায়ী আমি তোমাকে খাওয়াবো। আর যদি আপনি ধারণা করেন যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, তাহলে ব্যবসা আমার উসিলা মাত্র, দোকান আমার উসিলা মাত্র, ঠিকই না? এই ধারণা এই স্পষ্ট হাদিস, ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি। তোমরা ধারণা করবা না। তিনটা লোক একসাথে কথা বলতেছে, তো একজন পাশে যাইতেছে, উনি মনে করতেছে মনে হয় যেন আমাকে বলতেছে, আমাকে কে বলতেছে। এখন এই ব্যক্তি দোকানের কাছে যাইয়া তার পরিবারের কাছে কথাগুলো বলছে, তার আত্মীয়-স্বজনের কাছে বলছে যে আমার জন্য মনে হয় যেন দল লাগাইতেছে, মনে হয় যেন আমার উপর আক্রমণ করবে। তারা তিনজন একসাথে বসে বসে আমার নামে কথা বলতেছে। যখন এই কথাটা তার পারিবারিক মানুষের কাছে বলছে, বলার পরে যে পারিবারিক কিছু মানুষ ধারণা করে যে এখন শোনো, তারা যদি আমাদের উপর আক্রমণ করতে চায় বা আক্রমণ যদি পরে করে, চলো আমরা এখনই তাদের উপর আক্রমণ করে দিই, আমরা এখনই তাদের উপর আক্রমণ করে দিই। এখন তারা লাঠি ছোটা দিয়ে আইসা ওই তাদের উপর আক্রমণ করার কারণে এদিক থেকে তিনজন মারা মৃত্যুবরণ করেছে, দ্বিতীয় যুদ্ধে মৃত্যুবরণ করেছে, 5 জন অলরেডি মারা। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অথচ এর সম্পর্কে কোন কথাই বলে না। ওই যে ধারণা ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসম। এটা বড় গুনাহ, সকল গুনাহ। এটা স্বামী স্ত্রী স্বামী ভালো চায়, স্বামী স্ত্রী ভালো চায়, চায় কি চায় না? চায় কি চায় না বলেন? এখন স্ত্রী নিজের প্রয়োজনের কারণে ঘর থেকে বের হয়েছে, স্ত্রী নিজের প্রয়োজনে অথবা স্বামীর প্রয়োজনে অথবা সংসারের প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যার পরে, কখন? সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়েছে। আপনাদের আরো বাজার কোনো প্রয়োজনে যাইতেছে অথবা দোকানে যাইতেছে, প্রতিমধ্যে একজনের দেখা ওই বিবির স্বামীকে কি করেছে, ভুল করেছে যে তোমার বিভিন্ন সন্তানরা অমুকের ঘরের পাশে দিয়ে গেছে, তোমার বিবি তো অমুকের ঘরের পাশ দিয়ে গেছে। ঘটনা কি? সন্তানরা কি কাজ, কেন যাবে দ্বিতীয় বলে কি বলে না? এরকম লোক আছে না ভাই? কথা বলে এরকম লোক আছে কিনা সমাজের মধ্যে? মহিলা নিজের প্রয়োজনে অথবা সংসারের প্রয়োজনে অথবা স্বামীর প্রয়োজনে ঘরের বাইরে যাইতেছে, দোকানে বা বাজারে যাইতেছে। এখন একজনে ফোন করে বলে স্বামীর কাছে তোমার জীবন পাশের ঘর দিয়ে যায়, ঘরের পাশে দিয়ে যাইতেছে। ঘটনা কি? ওই ঘরের পাশে দেখলাম তার কাহিনী কি? এখন স্বামী আয়েশা জিজ্ঞাসা করলো আমার চাচা ভাইয়ের ঘরের পাশে তুমি কেন গেলা?
কথা কাটাকাটি হইতে হইতে এক পর্যায়ে তালাকের পর্যায়ে চলে যায়, ঠিকই না? ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন। ধারণা করছে, মনে হয় যেন অমুকের সাথে অমুকের সম্পর্ক আছে, এই কথাটা, এই ধারণাটা, এটাই গুনাহ, এটা মারাত্মক গুনাহ, অনেক বড় সত্য গুনাহ এটা। একটা মানুষ সে তার ব্যক্তিগত কাজ করতেই পারে, সে তার প্রয়োজন পূরণ করার জন্য বাধ্যতামূলক হতেই পারে, এই জন্য আপনি একটা দাঁড়ানো অপবাদ দিয়ে দিবেন, তার প্রতি একটা কুধারণা করে ফেলবেন আপনি। আল্লাহ তাআলা নিষেধ করেছে। এই সমাজের মধ্যে এক নাম্বার গুনাহ কথা আল্লাহ তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি,